আসসালামু আলাইকুম। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আজ থেকে ৩ বছর আগে যমুনা টেলিভিশনে স্পোর্টস লাইভ অনুষ্ঠানে আমার কাছেই তিনি ইচ্ছা পোষণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের পেস বোলিং কোচ তিনি হতে চান। সেই ভিডিও ক্লিপের ছোট্ট একটা অংশ একটু দেখে আসবো। We have a vacancy here in Bangladesh for our pace bowling coach because Otis Gibson just left that. So, if you were offered, are you willing to take that? Yes. If I was offered, of course, yeah, absolutely. শন টেইট তখন ওটিস গিবসন বাংলাদেশ ক্রিকেট টিমের কোচিং প্যানেল থেকে সরে গেছেন। আফটার দ্যাট অ্যালান ডোনাল্ড আসবেন, তার আগেই আমি আসলে শন টেইটকে এটা জিজ্ঞেস করেছিলাম যে তিনি যদি অপরচুনিটি পান তিনি বাংলাদেশের পেস বোলারদেরকে নিয়ে কাজ করতে চান কিনা। শন টেইট তখনই রাজি হয়েছিলেন। এখন কিন্তু শন টেইটের জন্য কাজটা অনেক ইজি, কারণ ওই যে অ্যালান ডোনাল্ডের ওই সময়টার ধারাবাহিকতায় আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের পেস বোলিং ইউনিট কিন্তু এখন অনেক গোছানো। বাংলাদেশের পেস বোলিং সেটআপটা বা সার্কিটটা কিন্তু এখন অনেক পরিশীলিত, পাইপলাইনটার সিস্টেমটা অনেক বেশি সুন্দর। সো শন টেইটের জন্য কাজ কিন্তু খুব বেশি কঠিন হওয়ার কথা না। এবং টেইট একটা বিষয় তিনি মেনশন করেছিলেন তখন সেই ইন্টারভিউতে যে এখন যেহেতু 3 ফরম্যাটে ক্রিকেট হয়, 3 ফরম্যাটের ক্রিকেটকে তিনি আলাদা করে গুরুত্ব দিয়ে পেস বোলারদেরকে তৈরি করতে চান। কিছু কিছু পেস বোলার আছেন যে শুধুমাত্র একটা ফরম্যাট খেলবেন, কিছু কিছু পেস বোলার 2টা ফরম্যাট খেলবেন, কিছু কিছু পেস বোলার 3টা ফরম্যাট খেলবেন, প্রত্যেককে নিয়ে তিনি কাজ করতে চান। এখন শন টেইট টিপিক্যাল অস্ট্রেলিয়ান কালচারে বড় হলেও সাবকন্টিনেন্টে এই বিপিএলে কিন্তু তিনি কাজ করেছেন এবং তার কাজের প্যাটার্ন যদি আমি একটু বলি, তাহলে যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তা হচ্ছে চিটাগাং কিংসের যখন তিনি পেস বোলিং কোচ ছিলেন বা বোলিং কোচ ছিলেন, তখন মেইন টিমের বোলারদেরকে নিয়ে যেভাবে তিনি কাজ করেছিলেন, আবার আমরা দেখতে পেয়েছিলাম আকসারকে নিয়েও কিন্তু কাজ করেছিলেন। আকসারের কথা আপনাদের মনে আছে, আকসার কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। সেই আকসার যখন চিটাগাংয়ের নেটে ছিল, সো ওই টাইমে কিন্তু আকসারকে নিয়েও আলাদা করে শন টেইট কাজ করেছিলেন এবং সেটা আমরা দেখেছিলাম। এবং আকসারের সাথে পরবর্তী সময়ে আমরা যখন কথা বলেছি, যেটা হয় ওর সাথে তো ইশারা ইঙ্গিতে কথা বলি আমরা, সো তখন কিন্তু আকসারের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পাওয়া গেছে। ইনফ্যাক্ট এই বিপিএলে যখন তিনি চিটাগাংয়ের দায়িত্বে ছিলেন, মূল হেড কোচের দায়িত্বে ছিলেন, আমি অনেক পেস বোলারের সঙ্গে কথা বলেছি চিটাগাং কিংস টিমের সাথে যে শন টেইট আসলে কেমন হবে। তারা কেউই আসলে এখানে নেতিবাচক কোনো কিছু বলেননি। এখন হ্যাঁ, দেখার বিষয় যেটা সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ন্যাশনাল টিমের দায়িত্বটা তিনি কীভাবে সামলান। এখানে অনেক কিছু ব্যাপার আছে। এখানে পেস বোলিং সার্কিটটা শুধুমাত্র তো ন্যাশনাল টিম না, তার নিচের ধাপগুলোকেও গ্রুম আপ করার জন্য কিছু পার্টিকুলার পরিকল্পনার জায়গা থাকে, ম্যান ম্যানেজমেন্টের জায়গা থাকে, টেকনিক্যাল সেটআপের জায়গা থাকে। এখন শন টেইট কোন ফিলোসফিতে কাজ করবেন সেটা একটা দেখার বিষয়। আমার কাছে মনে হয় যে সেটা তার মুখ থেকে শোনা পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তবে আমি যতটুকু শন টেইটকে দেখেছি, শন টেইটের 2টা বিষয় ভালো। একটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট, যেটা এলিট লেভেলের ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে টেকনিক্যাল জায়গাটা নিয়ে কাজ করে এবং টেকনিক্যাল জায়গাটা শন টেইট সবাইকে গুরুত্বের জায়গাটা সমগুরুত্ব দেন। যেটা দেখেছি, যেটা বলছিলাম যে আকসারকে নিয়েও তিনি আলাদা করে কাজ করেছিলেন, যেখানে আকসার হয়তো বা বিপিএল খেলবেই না, বাট ডেভেলপমেন্ট প্রসিডিওরের কথা চিন্তা করে আকসারকে রাখা হয়েছিল এবং শন টেইট কিন্তু সেই ডেভেলপমেন্টের জায়গাটা নিয়েও কাজ করেছেন। সো কোচ 2 ধরনের, একটা ডেভেলপমেন্ট কোচ আর একটা টিম কোচ। শন টেইটের মধ্যে 2 ধরনের ক্যাপাবিলিটির জায়গাটা আছে। বাট লেটস সি, দেখার বিষয় যে শন টেইট আসলে এইখানে এসে কোন ফিলোসফিতে কাজ করেন, কোন মেথডে তিনি কাজ করেন। ফিল সিমন্স সেই জায়গাটায় আছেন, কতটুকু জেলিং সেই জায়গাটা ফিল সিমন্সের সঙ্গে তার ক্রিয়েট হয়, সেগুলো আসলে আগামী দিনগুলোতে দেখার বিষয় আছে। তবে আমি যদি প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে কথা বলি, শন টেইটের জন্য কাজটা এখন অনেক ইজি, কারণ বাংলাদেশের পেস বোলিং সার্কিটটা এখন অনেক বেশি মাত্রায় গোছানো। সো তাকে এমন না যে গোড়া থেকে সব কিছু চিন্তা করতে হবে, কারণ গোড়া অলরেডি তৈরি করা আছে, গোড়া অলরেডি শক্ত করা আছে বাংলাদেশের পেস বোলিং সার্কিটে। তাকে জাস্ট শুধুমাত্র এটাকে ক্যারি করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।